to my channel. Nirvana Raya আরো একবার তোমাদের স্বাগত। Welcome to our second international trip. আর ডিনার করে 11টা নাগাদ আমাদের বোর্ডিং আছে। তো চলো গেটে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই এখন আমাদের ডিনারের মেনু চলে এসছে। গৌরবের খাবার এখনো আসেনি, দেখা যাক ওটা এবার আসো। আর মেনুতে আছে চিকেন টিক্কা বাটার মশালা উইথ বাটার নান। ফুড কোয়ালিটি ইজ ভেরি গুড অ্যান্ড এখন অলমোস্ট আমার খাওয়া শেষের দিকে অ্যান্ড ফুড ইজ লাইক 10 on 10। তো আমি অর্ডার দিয়েছিলাম মাটন কারি আর একটা বাটার নান। বাটার নানটা ওয়াজ লাইক ওকে বাট মাটন কারি ওয়াজ অসম। ঠিক আছে, তো ইফ ইউ আর ট্রাভেলিং ফ্রম ব্যাঙ্গালোর তো আপনারা শিওরলি এই রেস্টুরেন্টটা ভিজিট করতে পারেন। সো নাও উই আর অন দ্য ওয়ে টু ফ্লাইট। আর এবার আমরা ফ্লাইটের মধ্যে ঢুকবো। এখন বাজে অলমোস্ট রাত 11:30। সো চলো একদম পৌঁছে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা এখন ফ্লাইটের মধ্যে বসে গেছি আর এটা পার্টিকুলার, যেটা আগে আছে বিজনেস ক্লাস, পরে আছে ইকোনমি। সো চলো একদম ল্যান্ড করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। Terima kasih kerana memilih Batik Malaysia. Semoga bertemu lagi dalam penerbangan yang akan datang dan salam hormat. Untuk makluman penumpang yang akan সো ফাইনালি আমরা এখন ট্রেনে বসে গেছি। আর লেভেল 1 থেকে লেভেল 2 এ আসার প্রসেসটা একটু ডিফিকাল্ট, বাট এখানকার যে স্টাফেরা তারা ভীষণ হেল্পফুল। প্রত্যেকটা জায়গাতে ওরা আমাদেরকে গাইড করে দিয়েছে। এছাড়া সব জায়গায় ইংলিশে তোমাদের ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে। সো ফাইনালি আমরা এখন ট্রেনের টিকিট কেটে বসে গেছি। আর আমার ব্যাকে তোমরা ট্রেনটা দেখতে পাচ্ছ। এছাড়া আমি ট্রেনের ইন্টেরিয়ার। তো এখন আমরা ট্রেনে উঠে গেছি। তো ট্রেনটা আমরা টার্মিনাল 2 থেকে ধরেছি। এখন আমরা কেএল সেন্ট্রাল যাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পুরো ভিউটা। ট্রেনের আমাদের পাশে র্যাক রাখা আছে, লাগেজ র্যাক। আর আপনাকে দেখে এখন আমি ঘুরিয়ে দেখাচ্ছি কেমন ট্রেনের ভিউটা দেখুন। তো ফুললি এসি ট্রেন, मतलब and per person ticket হচ্ছে 55 Malaysian ringgit for 2, 110 Malaysian ringgit, যেটা ইন্ডিয়ান রুপিস হয় 2150। ওকে, সি ইউ। সো ফ্লাইট থেকে নামার পরে ফার্স্ট আমাদের ইমিগ্রেশন হলো অ্যান্ড ইমিগ্রেশনে বেসিক কিছু কোয়েশ্চেন্স করলো, পাসপোর্ট অ্যান্ড এমট্যাগটা দেখতে চাইলো, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে আমরা ব্যাগেজ পেলাম, মানে ব্যাগেজ ক্লেমিং যেটা, ওটা কিন্তু ইমিগ্রেশনের পরে হয়েছে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, ফার্স্ট ইমিগ্রেশন দেন ব্যাগেজ রিক্লেম। অ্যান্ড তারপরে মানে আইদার ইউ ক্যান ট্রাভেল বাই বাস অর ইউ ক্যান ট্রাভেল বাই ট্রেন। আমরা যেরকম এখন এক্সপ্রেস ট্রেনে ট্রাভেল করছি, এতে সময়টা একটু কম লাগে অ্যান্ড বাসে একটু সময় বেশি লাগে, কারণ শহরের মধ্যে দিয়ে যায়। তো সেই অনুযায়ী লেভেল 1 বা লেভেল 2 থেকে টিকিট কেটে ট্রাভেল করতে হবে। তো এটাই মোটামুটি এখন প্রসেস। সো এবার চলো আবার কেএল সেন্ট্রালে পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো আমরা এখন পৌঁছে গেছি কেএল সেন্ট্রালে। এবার এখান থেকে গ্র্যাব করতে হবে, গ্র্যাব করে আমাদের হোটেল। তো চলো আবার যাই। 100 টাকাটা দিয়ে দেবো না।
না পারো আপনি 70 ওকে রিটার্ন করে, দ্যাট ইজ অলসো ফাইন। তো এই এখন আমাদের গাড়ি চলে এসছে, গ্র্যাব অ্যাপের থ্রু বুক করলাম আর বক্স ওয়াগন। চলো আবার গাড়িতে বসি। গাড়িতে আমরা এখন বসে গেছি আর এখন আমরা হোটেলের দিকে আছি। কেএল সেন্ট্রাল থেকে আমাদের হোটেল 2.9 কিলোমিটার, অ্যাপ্রক্স 3 কিলোমিটার তোমরা বলতে পারো। হোটেল হলো হোটেল হলিডে ইন এক্সপ্রেস কুয়ালালামপুর। তো আমরা এখন ওখানে স্টে করব। সো চলো আবার হোটেলে পৌঁছি। নর্মালি হোটেলে চেক ইন 2 PM। সো লেটস যদি আর্লি চেক ইনের কোনো স্কোপ থাকে তো সেটাও তোমাদেরকে ইনফর্ম করব। সো কি হচ্ছে সেটা তোমাদেরকে জানাতে থাকবো, তোমরা সঙ্গে থেকো। সো দিস ইজ আওয়ার এপিসোড 1 ডে 1। পেছনে তোমরা যে টাওয়ারটা দেখছো ওটা হলো মেডাকা 118 টাওয়ার। এই টাওয়ারে আগে ওঠা যেত, বাট এখন আর উঠতে দেয় না। ন্যাশনাল টেক্সটাইল মিউজিয়াম এটা। তো এটা আমাদের হোটেল, হোটেল হলিডে ইন এক্সপ্রেস কুয়ালালামপুর সিটি সেন্টার। আমরা হোটেলে পৌঁছে গেছি আর সারাউন্ডিংটা দেখো, তোমাদের একটু দেখায়। হোটেলই হোটেল, শহর, অত্যাধুনিক শহর। তো চলো আবার ভেতরে যাই, গিয়ে দেখি কি হচ্ছে। দেখো লিফটে সেন্সর দেওয়া রয়েছে, এখানে কি প্রেস করলে তবেই তুমি তোমার 17th ফ্লোরে যেতে পারবে, যেরকম আমরা এখন পৌঁছে গেছি। তো এই হলো আমাদের হোটেল আর লাকিলি একটা রুম ফাঁকা ছিল, তাই এখন বাজে 10:20। আমরা এখনই চেক ইন করতে পেরে গেছি হোটেল হলিডে ইন এক্সপ্রেস কুয়ালালামপুর। আমরা একটা কুইন বেড নিয়েছিলাম আর এটা হচ্ছে ভিউটা, যদিও সারাউন্ডেড বাই অল দ্য হোটেলস বাট সেন্ট্রালাইজড এসি রুম। আর এই দেখো 17th ফ্লোর থেকে ভিউটা হচ্ছে এরকম। আর এটা হচ্ছে পুরো হোটেল রুমটা। খুব সুন্দর একটা রুম আমাদেরকে দিয়েছে। নর্মালি দুটোই চেক ইন, অ্যাকচুয়ালি 3টেই চেক ইন বলতে গেলে, বাট এখন যেহেতু একটুখানি রাশটা কম তাই আমরা একটু আগেই পেয়ে গেছি। আর এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে ওয়াশরুম, তোমাদের দেখাই। আমরা এখন ফ্রেশ হব, রেডি হব, বিকজ লাঞ্চ করে আমাদের এবার বেরিয়ে যেতে হবে। আজকে আমরা যে যে জায়গাগুলো কভার করব ভেবে রেখেছি। আর একটা যেহেতু এক্সট্রা বেনিফিট আমরা পেয়েছি কি আমাদের আর্লি চেক ইনটা হয়ে গেল, তার একটু বেশি সময় পাওয়া গেল। সো চলো একদম আবার রেডি হয়ে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সো আমরা এখন ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আর হোটেল হলিডে ইনের নিচে এখানে আমরা একটা নর্থ ইন্ডিয়ান মেক্সিকান রেস্টুরেন্ট পেয়ে গেছি। তো আমরা এখন এখানে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর আমরা একেবারে বেরিয়ে যাব। সো চলো আবার ওখানে স্পটগুলোতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমাদের মেনুটা আসুক, তারপর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ফুডটা কীরকম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা, তোমাদের একটু দেখাই। সো ফাইনালি তোমরা বুঝতে পেরেই গেছো এবারে আমাদের সেকেন্ড ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনটা কোথায়। মানে এরপর আর বলার কোনো মানে অপেক্ষাই থাকে না যে অবভিয়াসলি আমরা মালয়েশিয়া কুয়ালালামপুরে এসে, এটা আমাদের একটা 5 দিনের ট্রিপ। আর এটার আর একটা কারণও হচ্ছে যে গৌরবের 30তম জন্মদিন উপলক্ষে এখানে আসার। আর সেটাই আর কি সেলিব্রেট করবা, যেহেতু আজকে 14ই মার্চ, তো সেটারও একটা কিছু প্ল্যান আমরা ভেবে রেখেছি। সো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো। সি ইউ সুন। তো আমরা এখন স্টার্টারে চিকেন মালাই টিক্কা নিয়েছি। কেমন লাগছে খেতে? ভালো,
ভালো। আর তো সিদ্ধ হওয়া দরকার ছিল, বাট The food is like 8 on 10. আমাদের মেন কোর্স চলে এসে, তন্দুরি রুটি, কড়াই চিকেন, সালাড অ্যান্ড ভেজিটেবলস, গৌরবের প্রাণ মশালা অ্যান্ড রেস্ট অফ দ্য থিংস আর সেম। চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদেরকে জানাচ্ছি। তো আফটার লাঞ্চ এখন আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট লোকেশন কেএল টাওয়ারের দিকে। অ্যান্ড ফুড ওয়াজ লাইক লাঞ্চ, যে মিলটা ওরা প্রিপেয়ার করেছিল, বেঙ্গন ভর্তা, নান উইথ কড়াই চিকেন অর প্রন মশালা অর হোয়াট এভার, মানে যেটা তোমরা খুশি নিতে পারো। ফুড ওয়াজ লাইক 10 on 10। মানে বাইরে এসে এরকম ইন্ডিয়ান খাবার পাওয়াটা খুব বড় ব্যাপার। সো তোমরা যদি হোটেল হলিডে ইনে থাকো তাই ডেফিনেটলি ওই রেস্টুরেন্টে ট্রাই করো, লাঞ্চের জন্য বেস্ট অপশন। সো চলো আবার কেএল টাওয়ারে পৌঁছে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এটা হচ্ছে কেএল টাওয়ারের এন্ট্রান্স। চলো তাড়াতাড়ি ওখানে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদের। প্রজেক্ট দিতে পিক আপ অ্যান্ড ড্রপ পয়েন্ট আছে, 15 মিনিটস ইন্টারভ্যাল থাকবে। আর কেউ গাড়ি নিয়ে এলে উপরে পার্কিং করারও জায়গা রয়েছে। ইন্দ্রদেব আবার একটু প্রসন্ন হয়েছে, আমাদের এখানে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই এখন আমরা শাটল বাসে বসে পড়েছি। প্রচুর গরম, লিটারালি আমি একটু ঘামছি। জাস্ট 800 মিটার হেঁটেছি আমরা দুজন, তাতেই মানে গরমে আমরা শেষ হয়ে যাচ্ছে, মানে এত গরম। আর এই বাসটা মোটামুটি 15 মিনিটস দাঁড়ায় যদি কেউ আর উঠতে চায়। এখন তো আপাতত এই বাসে আর কেউ নেই। বাস বলতে পারবো না, বেসিক্যালি আপনি বলতে পারেন এটা ছোট মারুতি ভ্যান। When I'm blue, I think of you in your eyes, how they look at my... তো এটা এখন স্কাই ডেকে আমরা এন্ট্রান্স এটা, আর উঠবো TH05। ও সুপার এক্সাইটেড। দেখো এরপর আমরা অবজারভেশন ডেকে যাব। হ্যাঁ 100 মিটার। আপনারা দেখতেই পাচ্ছেন ওটা ইনক্রিজ হচ্ছে এখন, ওটা 150। তো বেসিক্যালি 300 মিটার্স ইজ দ্য লাস্ট ডেক যেটাতে আমরা যাচ্ছি। এখন আমরা 200 এ পৌঁছেছি, আর 100 মিটার্স মোর। ইয়েস, 7th tallest টাওয়ার কেএল টাওয়ার, যার হাইট হচ্ছে অ্যাকচুয়ালি 421 মিটার। স্কাই ডেকে আমরা পৌঁছে গেছি, আর ওই দূরে টুইন টাওয়ার দেখা যাচ্ছে। এখন আমরা স্কাই ডেকে দাঁড়িয়ে রয়েছি, যেটার হাইট হচ্ছে 300 মিটার। অবজারভেশন ডেকে এখন আমরা পৌঁছে গেছি। ইয়েস, এটাই হলো অবজারভেশন ডেক। দেখা যাবে এখানে কোন কোন টাওয়ার রয়েছে এবং তাদের হাইট কত, সব এখানে লেখা রয়েছে। টোকিও স্কাই ট্রি জাপান, এটা হচ্ছে সবচেয়ে উঁচুতে 634। তারপরে দেখো 1 2 3 4 5 6 and 7, এটা হচ্ছে 421 মিটার, 7th tallest টাওয়ার। সো কেএল টাওয়ার আমাদের দেখা হয়ে গেল।
বোথ স্কাই ডেক অ্যাজ ওয়েল অ্যাজ অবজারভেশন ডেক। আর এখানে একটু আগে বৃষ্টি হচ্ছিলো, তবে বৃষ্টি বেশিক্ষণ হচ্ছে না। এই যেমন দেখো এখন আবার রোদ্দুর উঠে গেছে, আবার গরম লাগছে। তো এখন আমরা যাবো হচ্ছে KLCC অ্যাকোরিয়া। সো চলো আবার ওখানে পৌঁছে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সো এখন আমরা পৌঁছে গেছি KLCC অ্যাকোরিয়ামে। আর এখান থেকেই তোমরা দেখো বুকিট বিনতাং যাওয়া যেতে পারে। অ্যাকোরিয়া KLCC, সুরিয়া KLCC মল যাওয়ার জন্য এই জায়গাটা দিয়ে যেতে হবে। তো চলো আবার ভেতরে তোমাদেরকে দেখাচ্ছি। Hey you, don't you worry about a thing. Oh no, every day is just a brand new start. Just follow your heart. So many dreams are waiting for you. Sing hey, it's okay. Tomorrow's gonna be a new day. It's okay. So live your life and live your way. Your way, your way. It's okay, it's okay. Oh, live your life. Gotta live it your way. Hey you, I know sometimes things may seem unclear. Trust yourself and you will know, my dear. Oh, I know that it's not easy, nothing is. বেবি শার্ক, ওকে মনে হয় ওষুধ খাইয়ে রেখেছে, উইক হয়ে আছে। হাই, এটা হচ্ছে বেরোনোর রাস্তা। দেখো কত সুন্দর সাজিয়েছে, দারুণ। তো এখন আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি। এত রোদ্দুর গরম বলে একটুখানি হোটেলে চলে এসেছিলাম। আর এখন অবশ্য হোটেলের বাইরেই দাঁড়িয়ে আছি। আমাদের এখনো ট্যাক্সি আসেনি। আজকে আমাদের যে নেক্সট যে লোকেশনটা আমরা যাব, সো চলো আবার ওখানে পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর কোথায় যাচ্ছি সেটাও আমি ওখানে গিয়ে রিভিউ করতেই চলেছি। গৌরব এখন ফ্রাপে হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এত গরম। এখানে আমাদের একটা ফ্যামিলি মার্ট স্টোর রয়েছে, লাইক ইটস লাইক স্টার মার্কেট, ডি মার্ট, সেটার মতন বলতে পারো। সো ওখান থেকে ও কিনলো এটা। আর জাস্ট আপনি বিল্ডিংস গুলো দেখুন সারাউন্ডিং এ, অল আর হাই রেজ। একবার দেখো বিল্ডিংটা, বিল্ডিং। আমরা যে এখন হোটেলে আসি হলিডে ইনে, মতলব ভিউটা আপনি এই হোটেলে আপনি রুম নিচ্ছেন তো এখানে ভিউটা পুরো ব্লক হয়ে যাচ্ছে হাই রেজ বিল্ডিংস এর জন্য, বাট ভিউটা ইজ অসম। মানে আপনি আগে এখান থেকে বেরান, এভরিথিং ইজ ভেরি ক্লোজ বাই। তো আমরা পৌঁছে গেছি বুকিট বিনতাং, বা এটাকে তোমরা পেটলিং স্ট্রিটও বলতে পারো। রাস্তাটা কত সুন্দর সাজানো দিয়েছে, দুধারে শুধু খাওয়ার জায়গা। মানে এই জায়গাটার বিশেষত্বই হচ্ছে এখানে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট খাবার পেয়ে যাবে, সো ইউ ক্যান ট্রাই। আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি। অনেস্টলি মানে গন্ধ নেওয়া যাচ্ছে না, তোমরা ট্রাই করো।
অল দ্য বেস্ট। অনেক রকম এখানে খাবার দাবার পাওয়া যাচ্ছে, ননভেজ স্পেশালি। পুরো রাস্তাটা এখানে শেষ হয়, অনেক রকম খাবার দাবার রয়েছে। আর আমরা আরেকটু দেখছি, বাট মানে অনেস্টলি আমরা নন ভেজিটেরিয়ান হয়েও পছন্দ করিনি কিছু। বাট অ্যাজ ইউজুয়াল মাই ওপিনিয়ন ইজ ইউ অল ক্যান ট্রাই, অ্যান্ড এটা অবভিয়াসলি ওয়ান অফ দ্য মাস্ট ভিজিট প্লেস। এই ট্রাকটা যেটা দেখছো, এখানকার ভিয়েতনামিজ কফি এখন আমি ট্রাই করতে চলেছি। ফ্রাপেটা খেয়ে কেমন লাগছে বলো, কেমন লাগছে ফ্রাপেটা খেয়ে? সো মানে এটা বলতে পারেন আমি একটা মানে রেডিমেড কফি, কোল্ড কফি উইথ চকো চিপস দেওয়া আছে অ্যান্ড ফ্রিজ করে দিয়েছে। মানে যেটা আপনারা মানে কফি শপে গিয়ে যেটা রেডিমেড পাবেন, দ্যাট উড বি মাচ মোর বেটার দ্যান দিস। তো এখন আমি ট্রাই করছি আইসড সল্ট ভিয়েতনামিজ কফি। আর এই জায়গাটা যেটা তোমাদেরকে আমি একটু আগে যে ক্লিপে দেখালাম, এটা আমি খুঁজে পেয়েছি ওয়ান অফ মাই ইউটিউবার ফ্রেন্ডের থেকে। সো দিস কফি ইজ অ্যাকচুয়ালি জাস্ট 10 on 10, মানে এত দারুণ খেতে, মাস্ট ট্রাই। এখান থেকে তোমরা ভিয়েতনামিজ কফিটা কিন্তু ট্রাই করো। তো আমরা এখন দিশাহীনভাবে হাঁটছি, আর হাঁটতে হাঁটতে জানি না কোথায় যাব, বাট কোথাও একটা ডেফিনেটলি পৌঁছাবো। তারপর ওখান থেকে গ্র্যাব করব। আর 118 মেটাকা স্কোয়ারের এখন টাওয়ারটা দেখো, দারুণ লাগছে। সো এখন আমরা যাচ্ছি আমাদের 4th লোকেশন। অলরেডি আমরা KLCC সূর্যা মল চলে গেছি, বাট এখন আমাদের ওই মলে আরেকবার যেতে হবে, কারণ এভরিডে রাত্রির 8টায় পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে একটা খুব সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড হয়, উইচ ইজ অ্যাবসলিউটলি ফ্রি। তো সেইটার জন্য আমাদের ওই মলে যেতে হবে। তো সেটাই এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন, কারণ ওই মলের থ্রু এন্ট্রি হবে, ওটা আবার মলে পৌঁছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওকে, তো আমরা এখন সূর্যা KLCC মলের সামনে একদম দাঁড়িয়ে রয়েছি। সো এখান দিয়ে যেতে হবে KLCC পার্ক, আর KLCC পার্কেই হবে আজকে শো, যেটা এভরিডে রাত্রি 8টায় হয়। KLCC মলের ফাউন্টেন শোটা শুরু হয়ে গেছে, এখনো লাইট অ্যান্ড সাউন্ডটা শুরু হয়নি। ফাউন্টেন শোটা তুমি একটা দেখো, নেটে সার্চ করতে আমার ফোনটা বার কর, নেটে সার্চ করো। এখন বৃষ্টি শুরু হয়েছে এখানে, তাই জন্য এখনো শুরু হয়নি। অবশ্য সময়ও এখনো হয়নি, দেখা যাক যে শুরু হয় নাকি। আর এই হচ্ছে টুইন টাওয়ার, আর আমি ছাতার ফাঁক থেকে তোমাদের দেখাচ্ছি বৃষ্টির মধ্যে। বৃষ্টিটা শুধু ধরে যাক, ইন্দ্রদেব মায়ের সাথে এত প্রসন্ন হয়ে যায় যে কি বলবো। আর বৃষ্টিতেও দারুণ লাগছে দেখো। এই এখন পিৎজা নিয়ে আমরা বসেছি, পিৎজা অ্যান্ড ক্যাফে মিলানোতে। এরপর লাইট অ্যান্ড সাউন্ড শুরু হবে। বাইরে খুব বৃষ্টি পড়ছে, আমরা একদম মানে বৃষ্টিতে জর্জরিত অবস্থায়, এত বৃষ্টি পড়ছে। দেখা যাক লাইট অ্যান্ড সাউন্ড হয় নাকি। আপাতত খাওয়া দাওয়া করে যাব, গিয়ে তোমাদেরকে জানাচ্ছি আজ হবে নাকি। আর মলে মানে প্রচণ্ড ভিড়, মানে আমাদের ইন্ডিয়ান মলের থেকে এখানে অনেক বেশি ভিড়। তো
তো আমরা এখন যে পিৎজাটা ট্রাই করলাম সেটা হচ্ছে পাইনাপেল চিকেন হাওয়াইয়া পিৎজা। অ্যান্ড পিৎজাটা ভীষণ ভালো ছিল। ফার্স্ট টাইম আমরা দেখলাম কি পিৎজায় পাইনাপেল দিয়েছে, আর তার জন্য আমার টেস্টটা এত সুন্দর লাগলো। অ্যান্ড লার্জ পিৎজা নিয়েছিল উইথ 9 পিস, অ্যান্ড খুব সুন্দর খেলাম। সো সাজেশন থাকলো পিৎজা অ্যান্ড ক্যাফে মিলানোতে এসে ট্রাই করা। আর এটা তোমরা কিন্তু সুরিয়া কেএমসিসি মলেই পাবে। আকাশ দেখা একদম মেঘে ঢেকে গেছে, আর কি অদ্ভুত লাগছে পরিবেশটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টি জোরে হচ্ছে। তো টুইন টাওয়ার পুরো একদম ক্লাউডে ঢেকে গেছে। তো টুইন টাওয়ারের লাইট আপনারা দেখতেই পাচ্ছেন। জাস্ট ওর অপোজিটে হচ্ছে এই ডান্সিং ফাউন্টেন্সের লাইট। ঠিক আছে, আমরা ওইদিকে এখন যেতে পারছি না বৃষ্টির জন্য, এত জোরে বৃষ্টি পড়ছে। তো আপনি টুইন টাওয়ারকে আমি আপনাকে এমনিভাবে দেখাচ্ছি। পেট্রোনাস টুইন টাওয়ারের লাইট জ্বলে গেছে, যেটা ডাইরেক্ট কানেক্ট করছে এটার সাথে। দেখো খুব সুন্দর লাগছে, বাট প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেই জন্য বেশিটা দেখানো গেল না। আর দেখো টুইন টাওয়ার কিরকম ভাবে মেঘে ঢেকে গেছে। এখন বৃষ্টি থামার পর দেখো কি সুন্দর লাগে, সমস্ত বিল্ডিং এ এখন লাইট জ্বলে গেছে। আপনাদের রাইট সাইডে যেটা আছে, এখানে একটা মল আছে, দারুণ মল। মানে এখানে আমরা ঢুকেছিলাম তো দেখলাম মোস্ট প্রবলি লাইক 1000 ব্র্যান্ডস আছে।